আজকের ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে আমরা মনে করি তথ্যই শক্তি। গুগলের কাছে বিলিয়ন বিলিয়ন তথ্য আছে, কিন্তু মানুষের মনের গভীরে জমানো কোনো কষ্ট বা রাতের আঁধারে ফেলা এক ফোঁটা চোখের পানির খবর কি কোনো টেকনোলজির কাছে আছে? সমুদ্রের তলদেশের অন্ধকারে গুহায় যে কীটটি ঘুরে বেড়ায়, কিংবা ঝরে পড়া একটা শুকনো পাতার পতনকাল, কারো কি সাধ্য আছে সেটির খবর রাখার? এই মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মানুষের বুকের ভেতর লুকিয়ে রাখা গোপনতম বাসনা, যার কোনো কিছুই যার নজর বা প্রজ্ঞার বাইরে নয়, সেই পরম সত্তাই হলেন আল আলিম। আল আলিমের অর্থ সর্বজ্ঞ, সর্বজ্ঞাত, পরম প্রজ্ঞাময় এবং প্রকাশ্য ও গোপন সকল বিষয়ের পূর্ণ জ্ঞান অধিকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন অ্যান্ড লার্ন পেজে আপনাকে স্বাগতম। আসমাউল হোসনা বা আল্লাহর ৯৯টি পবিত্র নামের ধারাবাহিক যাত্রায় আজ আমরা জানব ১৯তম পবিত্র নাম আল আলিমের সর্বব্যাপী জ্ঞান ও অসীম প্রজ্ঞা সম্পর্কে। আরবি ইলম শব্দ থেকে আল আলিম নামের উৎপত্তি। মানুষের জ্ঞান হলো সীমিত। আমরা অতীতে যা ঘটেছে তার কিছু অংশ জানি, বর্তমানে যা চোখের সামনে ঘটছে তা দেখি, কিন্তু ভবিষ্যৎ আমাদের কাছে সম্পূর্ণ অজানা। কিন্তু আল আলিমের জ্ঞানের কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই। তার কাছে সময়ের প্রতিটি মুহূর্ত একই সাথে উন্মুক্ত। তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়, যা আমরা মুখে বলি এবং যা হৃদয়ের গভীরে লুকিয়ে রাখি। এছাড়াও জানেন সম্ভাব্য ও অবধারিত বিষয়, যা ঘটেছে তাও তিনি জানেন, আবার যা ঘটেনি কিন্তু ঘটলে কেমন হতো সেটির জ্ঞানও তার কাছে রয়েছে। আপনি যখন নিঃসঙ্গ বোধ করেন বা আপনার কষ্ট কেউ বোঝে না, তখন এই নাম আপনাকে মনে করিয়ে দেয় একজন আছেন যিনি আপনার মনের অব্যক্ত না বলা কথাগুলোও নিখুঁতভাবে বোঝেন। আজকের ইনফরমেশন ওভারলোডের যুগে আমরা প্রচুর তথ্য গিলে খাই, কিন্তু প্রকৃত প্রজ্ঞা বা ইলম অর্জন করতে পারি না। পরীক্ষায় ব্যর্থতা, ক্যারিয়ারে ভুল সিদ্ধান্ত কিংবা জীবনের কোনো অযাচিত দুর্ঘটনায় আমরা প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হলো? কিন্তু আল আলিমের উপর বিশ্বাস আমাদের শেখায় আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা মানুষের সীমিত বুদ্ধির চেয়ে অনেক বিশাল। আর যে ঘটনাটাকে আপনার ক্ষতি মনে হচ্ছে, আল আলিমের মহাসূক্ষ্ম বিচারে সেটিই হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় কল্যাণ। আর প্রজ্ঞা অর্জনের এই যাত্রায় আমাদের কাজে লাগাতে হবে 1% ইমপ্রুভমেন্ট রুল। অহংকার বা এক রাতে জ্ঞানী হওয়ার অবাস্তব চেষ্টা ছেড়ে দিয়ে প্রতিদিন বই পড়ে বা নতুন কিছু শিখে নিজেকে 1% সমৃদ্ধ করুন। নিজের না জানা বিষয়গুলো স্বীকার করে প্রতিদিন 1% করে জ্ঞান অর্জনে ইগো বিসর্জন দিন। আল আলিম আমাদের মেধা ও প্রজ্ঞাময় বরকত দান করবেন ইনশাল্লাহ। পবিত্র কুরআনের সূরা আল আনামের ৫৯ নম্বর আয়াতে আল আলিমের জ্ঞানের অসাধারণ বর্ণনা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি তারই কাছে, তিনি ছাড়া কেউ তা জানে না। জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন। তার অজ্ঞাতসারে একটি পাতাও ঝরে পড়ে না। কুরআন আমাদেরকে শেখায় যে জ্ঞানের অহংকার না করে আল্লাহর কাছে জ্ঞান চেয়ে দোয়া করা উচিত। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কুরআনে শেখানো অন্যতম প্রিয় দোয়া ছিল রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আসুন পর্বের শেষে আমরা পরম সর্বজ্ঞ সত্তার দরবারে হাত তুলি।
হে আল আলিম, আমাদের সমস্ত প্রকাশ্য ও গোপন ভুলগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের অন্তরে সঠিক জ্ঞানের আলো দান করুন এবং জীবনের কঠিন মোড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞা আমাদের দান করুন। আমাদের মনকে হীনমন্যতা ও অজ্ঞতা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি আপনার হৃদয়ের অনুভূতি ছোঁয়া দিলে এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন। 20তম নাম আল কবিদ জানতে পেজটি ফলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।